हैप्पी बर्थडे टू यू जी। केक शेक है तो फिर बुलाओ जी। ऐसे ही तुम আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আমার জন্মদিন ছিল। আমার জন্মদিনে কেউ আমাকে সারপ্রাইজ দিবে তো দূরে থাক, কেউ আমার কেকটাও কিনে আনে না, এমনই পোড়া কপাল আমার। সেই জন্য কি আর করব, যেহেতু নিজে একটু কেক বানাইতে পারি তাই নিজেই নেমে পড়লাম কেক বানাতে। সেই জন্য আমি প্রথমে 3টা ডিম নিয়েছি। ডিম থেকে কুসুমগুলো অবশ্যই আলাদা করে নিতে হবে। তারপরে চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি কুসুমটা ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার। যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের কেক বানাচ্ছি তাই অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ এসেন্সটা একসাথে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ঘুটানাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। আমি তেলটা মেপে দিইনি, আমার আন্দাজেই দিয়েছি। এরপর তেল দেওয়ার পর আরেকটু মিশিয়ে নিতে হবে, আর তেল দেওয়ার পর বেশিক্ষণ মেশানো যাবে না। এরপর আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি 1.5 চামচ। শুকনো উপকরণগুলো সব একসাথে মেশানো যাবে না, আমি 2 বারে একটু একটু করে মিশিয়েছি, সাথে দুধ দিয়েছি। এরপর আমি একটি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিই। একটা কাঠি দিয়ে ব্যাটারটা ঠিক করে নিতে হবে। এরপর আমি একটা প্রেসার কুকার কিছুক্ষণ গরম করে কেকটা বেক করে নিই। আমার এই উপকরণ দিয়ে 1 পাউন্ড কেকও হয়। এরপর একটা কেকের বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে আমি স্লাইস করা 1 পিস কেক এর উপরে দিয়ে দিই। এরপর কিছুটা সুগার সিরাম দিয়ে দেওয়া হয় এর উপরে, তারপরে ক্রিম দিয়ে এটাকে সেট করি। এরপরে আরেকটা দিয়ে দিচ্ছি আমি, এরপরে আবার সেট করে নিচ্ছি। এভাবে আমি 3টায় সেট করে নিব। ভিতরে ক্রিম দিয়ে কেকগুলো সেট করা হয়ে গেলে বাহিরটা কামকোট করে নিতে হবে। এর জন্য আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে বাহিরটাও সুন্দর করে কামকোট করে নিই। এরপর আমি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর কেকটাকে ডিজাইন করার জন্য বের করে নিয়ে আসি। আমি চারপাশে খুব সুন্দর করে ক্রিম লাগিয়ে উপরে একটা সিম্পল ডিজাইন করে দিই। এই মুহূর্তে আমার মাথায় অন্য কোনো ডিজাইন আসছিল না, তাই আমি এই সিম্পল ডিজাইনটা করি। আমার কাছে বেশি পরিমাণ ক্রিম ছিল না, সেই জন্য 1 কালার ক্রিম দিয়ে পুরো কেকটা ডেকোরেশন করি। যদি বিভিন্ন কালার দিয়ে করতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। আর সাইড দিয়ে যে বর্ডারগুলো দেখছেন, এটা আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কি করব, একটু লাস্টে ক্রিম বেঁচে গেছে, যার কারণে আমি এই ডিজাইনটা করে দিয়েছি। ক্রিম তো আর নষ্ট করা যায় না, তাই না? এই ডিজাইনটা আমার মেয়ের একদমই পছন্দ হয়নি, সে আমাকে বলছিল ডিজাইনটা ভালো লাগছে না। তারপরও আমি এটা করে নিয়েছি, আর ওপরে আমার নামের অক্ষরটা দিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক তাড়াহুড়ার মধ্যে আমি কেকটা তৈরি করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।